আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা, যিনি আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে আমাদেরকে আসার, দ্বীনি প্রয়োজনীয় আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, আজ শাবান মাসের 21 তারিখ, বহুল প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত রমজান সমাগত। আর মাত্র কয়েকটি দিন অবশিষ্ট রয়ে গিয়েছে রমজান আগমন করার। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে রমজানের আগমনী বার্তা প্রদান করতেন। আতাকুম শাহরু রমজান শাহরু বারাকাতিন, তোমাদের সামনে রমজান আসতেছে, বরকতের মাস। ইয়াগশাকুমুল্লাহু ফীহি, যে মাসে আল্লাহ তাআলা আমাদের সকলকে ঘিরে নেবেন, বেষ্টন করে নেবেন। ফায়ানজুলু ফীহির রাহমাহ ওয়া ইয়াহুত্তুল খাতায়া, আমাদের উপর আল্লাহ তাআলা তার বিশেষ রহমত নাজিল করবেন এবং আমাদের বিগত 11 মাসের যে গুনাহগুলো রয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। ওয়া ইয়াস্তাজিবু ফীহি দুআ, আমরা আল্লাহ তাআলার কাছে যে দোয়াগুলো করব আল্লাহ তাআলা সেই দোয়ার ডাকে সাড়া দিবেন। ওয়া ইয়ানজুরুল্লাহু ফীহি ইলা তানাফুসিকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই মাসে তোমাদের নেক কাজের যে প্রতিযোগিতা সেটাকে আল্লাহ তাআলা দেখবেন। ওয়া ইউবাহি বিকুম মালাইকাতাহু, এবং ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা গর্ব করবেন যে দেখো আমার বান্দারা নেক কাজে প্রতিযোগিতা করতেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআরুল্লাহু ফীহি খায়রা, কাজে তোমরা আল্লাহ তাআলাকে দেখিয়ে দাও তোমাদের মাঝে যে নেক কাজের শক্তি রয়েছে, নেক কাজ করার আগ্রহ রয়েছে, এই রমজান মাসে তোমরা আল্লাহ তাআলাকে দেখিয়ে দাও, যেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখিয়ে দিতে পারে। কাজেই সেই রমজান আমাদের সামনে আসতেছে। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা জাআ রমজান, যখন রমজান আগমন করে, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ারগুলো খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, সেগুলো রমজানে আর বন্ধ করা হয় না। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দুয়ারগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের কোনো দুয়ার রমজানে খোলা হয় না। ওয়া সুফিদাত ফীহি শায়াতিন ওয়া মারাদাতুল জিন, দুষ্ট জিন শয়তান যেগুলো মানুষকে গুনাহের কাজে প্ররোচিত করে, আল্লাহ তাআলা সেগুলোকে রমজান মাসে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, বন্দী করে ফেলেন। ওয়া ইউনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, এই নেক প্রত্যাশী, কল্যাণ প্রত্যাশী, তুমি অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, এবং হে অকল্যাণ প্রত্যাশী, গুনাহগার, তুমি থেমে যাও, অনেক গুনাহ হয়েছে, এবার তোমার থামার সময় হয়েছে। তো সেই বরকতের মাস, মহিমান্বিত মাস, আমাদেরকে আলোকিত করার মাস, বদলে দেওয়ার মাস রমজান আমাদের সামনে আগত। রমজান হচ্ছে নিজেদেরকে পরিবর্তন করার মাস। রমজান আমাদেরকে মৌলিকভাবে বর্জনকে শেখায়। রমজান এর সৌমকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। সৌম শব্দর বহুবচন হচ্ছে সিয়ামুন। সৌম শব্দের শাব্দিক অর্থই হচ্ছে বর্জন করা। দ্বিতীয় হিজরির শাবানের 10 তারিখে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার দ্বিতীয় বর্ষে শাবান মাসের 10 তারিখ আল্লাহ তাআলা সৌমকে আমাদের উপর ফরজ করেছেন। যে সৌমের শাব্দিক অর্থ হচ্ছে বর্জন করা।
এবং রমজান এর রোজা এটা আমাদেরকে বর্জন করতেই শেখায়। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, সওমকে তোমাদের উপর ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন? যেন তোমরা বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করতে শেখো। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে গুনাহ বর্জন করা। তো সওমের মাকসাদ, রোজার মাকসাদ হচ্ছে এই, যেন আমরা বর্জনীয় যে বিষয়গুলো আছে সেগুলো যেন বর্জন করতে শিখি। এই জন্য রোজা আমাদেরকে বর্জন করতে শেখায়। কাজে রোজা থেকে আমাদেরকে বর্জন শিখতে হবে। বর্জন শিখতে হলে রোজায় কি কি জিনিস বর্জনীয় সেই সব বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। কিন্তু বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করতে না পারার কারণে অনেক করণীয় আমলগুলো আমাদের বেকার হয়ে যায়। আমরা রমজান মাসে অনেক আমল করে থাকি, নেক আমল করে থাকি, কিন্তু যে গুনাহগুলো আমাদের বর্জন করার প্রয়োজন ছিল সেই গুনাহগুলো বর্জন করি না, যার ফলে রমজানের রোজার মাধ্যমে যে কাঙ্ক্ষিত ফলাফল সেই ফলাফল থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বহু রোজাদার এমন রয়েছে রোজার কষ্ট ভোগ করা ছাড়া সে আর কোনো কিছু অর্জন করতে পারে না। দিনভর সে রোজা রাখছে, ক্ষুধার কষ্ট সে সহ্য করছে, কিন্তু সে যে গুনাহগুলো বর্জন করার প্রয়োজন ছিল সেগুলো বর্জন না করার কারণে শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণা কষ্ট ভোগ করা ছাড়া তার আর কোনো ফায়দা হয় নাই। আল্লাহ রাসূল আরো বলেন, রব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরান। রমজানে রাত ভর তারাবি আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, রাত ভর আল্লাহ তাআলার ইবাদত সে করে, কিন্তু শুধুমাত্র জাগ্রত থাকার যে কষ্ট, অনিদ্রার যে কষ্ট, সেই কষ্ট ভোগ করা ছাড়া তার এই রাত্রি জাগরণ তার জন্য কোনো ফলাফল নিয়ে আসতে পারে না। এজন্য আমরা যদি আমাদের নেক কাজের উপকারগুলো লাভ করতে চাই, আমাদেরকে বর্জনীয় বিষয়গুলো যেগুলো রয়েছে, গুনাহের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। অন্যথায় আমাদের যে নেক কাজগুলো আছে সেই নেক কাজগুলো আমাদের অনেক সময় বেকার হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকেও রমজানে কিন্তু বর্জনের আহ্বান করা হয়ে থাকে। হাদিসের মধ্যে এসেছে একটু আগে যেটা বললাম, ইউনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়া শাররি আকসির। এই গুনাহগার ব্যক্তি, অনেক গুনাহ করছো, 11 মাস গুনাহের মধ্যে কাটাইছো, ইয়া বাগিয়া শাররি আকসির, এখনো গুনাহ করার তোমার প্ল্যান, এখনো তুমি গুনাহ করতে চাচ্ছ, এবার অন্তত থেমে যাও, আর গুনাহ করো না। তো রমজানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে গুনাহ বর্জনের জন্য বিশেষভাবে আহ্বান করা হয়ে থাকে। এই জন্য আমাদেরকে জানতে হবে যে রমজানে আমাদের কি কি গুনাহগুলোকে বিশেষভাবে বর্জন করা চাই, এমন যেন না হয় রমজান এলো, নেক কাজ তো অনেক আমরা করতে পারলাম, কিন্তু গুনাহগুলো বর্জন না করার কারণে আমরা রমজানের যে কল্যাণ সেই কল্যাণ থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। হাদিসের মধ্যে এসেছে, প্রকৃত বঞ্চিত তো ওই ব্যক্তি যে রমজান মাসেও আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আশ-শাকিয়্যু মান হারামা ফীহি রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। দুর্ভাগা তো সেই ব্যক্তি, প্রকৃত দুর্ভাগা সেই ব্যক্তি যে রমজান পেল, এরপর সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চনার সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি করা। নাফরমানিমূলক কাজগুলো তো সবসময় নাফরমানি, গুনাহের কাজগুলো তো সবসময় গুনাহের কাজ। গুনাহের কাজগুলো তো কখনোই নেক কাজে পরিণত হয় না, গুনাহের কাজ তো গুনাহের কাজই। কিন্তু এত সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু গুনাহ এমন রয়েছে যেগুলোকে রমজান মাসে ছাড়ার জন্য উম্মতকে বিশেষভাবে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। আমাদের সেই সমস্ত গুনাহগুলোকে বিশেষভাবে সচেতন হতে হবে। সকল গুনাহই বর্জনীয়, গুনাহ কোনোটাই পালনীয় না, সমস্ত গুনাহই বর্জনীয়।
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জবানে রমজান মাসে যে গুনাহগুলো বর্জন করার ব্যাপারে বিশেষভাবে বলা হয়েছে, নিঃসন্দেহে সেগুলো বর্জনের প্রতি আমাদের আরো বেশি গুরুত্ব দেওয়া চাই। রমজান মাসে রোজা রেখে যে গুনাহগুলো বর্জন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে আমাদেরকে তাকিদ দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যার উপর নির্ভর করে কোনো কাজ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে আমাদেরকে বিশেষভাবে সেটা ছাড়তে বলেছেন, মিথ্যা কথা না বলা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না এবং মিথ্যার উপর ভিত্তি করে কোনো কাজ করা, মানুষকে ঠকানো, প্রতারণা করা, মিথ্যা অজুহাত দিয়ে নিজে লাভবান হওয়া, অন্যকে ক্ষতিগ্রস্ত করা, এই সকল যে কাজগুলো আছে, এই কাজগুলো যে ব্যক্তি ছাড়তে পারল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই, মিন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, সে যে রোজা রেখে কষ্ট করলো, পানাহার বর্জন করলো, তার এই রোজার আল্লাহ তাআলা কোনো দরকার নাই। কাজে রোজা যে ব্যক্তি রাখলো কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না, এই রোজা তার জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে না। কিন্তু বড় দুঃখজনক, রমজান মাসে মিথ্যার পরিমাণ আরো বেড়ে যায়। অন্য সময়ে যে লোকগুলো মিথ্যা বলতেছে, এমনকি অন্য সময় যে ব্যক্তিগুলো এত পরিমাণ মিথ্যা বলে না, রমজান মাসে তারাও মিথ্যা বলে এবং অন্য সময়ের তুলনায় বেশি মিথ্যা বলতেছে। এটা বড় দুঃখজনক। রমজানে বাজার ঘাটে, দোকানপাটে যে পরিমাণ মিথ্যা কথা চলে, অন্য কোনো মাসে এই পরিমাণ চলে না। অথচ এই লোকগুলো রোজাদার। যে লোক মিথ্যা বলতেছে, রোজা রেখে মিথ্যা বলতেছে, যার একজনকে মিথ্যা শোনাইতেছে, রোজা রেখে মিথ্যা শোনাইতেছে, অন্যের সাথে প্রতারণা করতেছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, অথচ এইগুলো কিন্তু রাতের বেলা কষ্ট করে উঠেছে, হেরি খাইছে, রাতের তারাবিতে এই লোকগুলো সামিল হয়েছে, রমজান মাসে এই লোকগুলো কোরআন তেলাওয়াত করছে, আমলগুলো সব ঠিক আছে, কিন্তু মিথ্যা কথা এই লোকগুলো ছাড়তে পারে নাই। এই রোজা তার জন্য কি উপকার বয়ে আনবে? যেই রোজা অন্তরে আল্লাহ তাআলা ভয় জাগ্রত করে না, আল্লাহ তাআলা নাফরমানি থেকে বাঁচাতে পারে না, এই রোজাগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। এই জন্য খুব বড় গুরুত্বপূর্ণ। রমজান মাসে যে কাপড় থ্রি পিসের দাম দোকানে গেলে বলবে 2500 টাকা, আপনি বলবেন 2000 টাকা, তো বলবেন এই দামে তো কিনতেও পারিনি, অথচ অন্য দোকানে দেখা যায় কি এই থ্রি পিসটাই 1400 টাকা বিক্রি হইতেছে। হয় কি হয় না? এগুলো হইতেছে, আমরা নিজেরা এই ঘটনার সাক্ষী। 1400 টাকার পণ্য 2500 টাকায় বিক্রি হচ্ছে, আপনি যদি 2000 টাকা বলবেন যে এই দামে সে কিনতেও পারে নাই, অথচ এই পণ্যটাই ঠিক একই জিনিস, হুবহু এক জিনিস, অন্য দোকানে 1400 টাকায় বিক্রি হইতেছে। তো রমজান মাসে এই যে পরিমাণ মিথ্যা চলতেছে, আমরা নিজেরা সতর্ক হই যে আমাদের এই জবানকে যেন নিয়ন্ত্রণ করি, মিথ্যা কথা যেন না বলি। যেমন দোকানদার যেমন মিথ্যা বলতেছে, ঠিক এমনি ক্রেতা সেও মিথ্যা বলতেছে। অনেক সময় সচেতন দোকানদার ঠিকঠাক মতোই দাম বলে যে ঠিক আছে নেন 1400 টাকা, বলবো কই অন্য জায়গায় তো 600 টাকা বিক্রি করতেছে, অদ্ভুত কথাবার্তা, অথচ অন্য কোনো দোকানে সে যায়ই নাই। যে ক্রেতা সেও মিথ্যা বলতেছে, যে বিক্রেতা সেও মিথ্যা বলতেছে, বলবে না ভাঙ্গা টাকা নাই, টাকা কি করে দিব, অথচ ঠিকই টাকা আছে তার কাছে। রমজান মাসে রোজা রেখে যদি মিথ্যা বলা হয়, এই রোজা তার জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে না। এই যে রমজান মাসে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। রমজানে যেহেতু কেনাকাটার পরিমাণ তুলনামূলক বেড়ে যায়, আর কেনাকাটাকে কেন্দ্র করেই বেশিরভাগ মিথ্যাগুলো হয়ে থাকে, টাকা পয়সার লেনদেন বেশিরভাবে রমজান মাসে বাড়ে, মিথ্যার কথার পরিমাণও এই সময় বাড়ে। ঠিক আছে টাকাটা দিয়ে দিব, আর খবর নাই, মোবাইলই বন্ধ করে রাখতেছে। তো রমজান মাসে এই জাতীয় ওয়াদা খেলাফি, মানুষের সাথে কথা দিয়ে কথা না রাখা, অঙ্গীকার ভঙ্গ করা, প্রতারণা করা, মিথ্যা বলা, এগুলো আমাদেরকে সর্বতোভাবে রমজান মাসে বর্জন করা চাই। রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশেষভাবে যে গুনাহগুলো আমাদের বর্জন করতে বলেছেন, এর মধ্যে একটা হচ্ছে মূর্খতা।
মূর্খতা একটা অপরাধ। মূর্খতা শুধুমাত্র একটা দুর্বলতা উজর এমন না, মূর্খতা একটা অপরাধও বটে। দ্বীনি বিষয়ে মূর্খতা এটা শরীয়তের দৃষ্টিতে একটা অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপরাধ ত্যাগ করতে বলেছেন আমাদেরকে, আমি পারি না, আমি মূর্খ, তো চেষ্টা কি করছেন সেটা বলেন। কোনো ব্যক্তি যদি চেষ্টা না করে শুধুমাত্র নিজে মূর্খ থাকে, না জানে, নিজের অজ্ঞতাকে প্রকাশ করে, এটার মাধ্যমে সে মূলত নিজের অপরাধকে প্রকাশ করতেছে। এটা এমন না যে এটা অমার্জনীয়, এটা অমার্জনীয় না, এটা মার্জনীয় না, এটা অমার্জনীয়। যে নিজের অজ্ঞতাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। রমজান মাস জ্ঞানার্জনের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা, যে ব্যক্তি রমজান পাওয়ার পরও মূর্খতা ত্যাগ করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, তার পানাহার বর্জনের কষ্ট করার কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নাই। কিন্তু বড় দুঃখজনক, রমজান মাসেও আমরা মূর্খতা ত্যাগ করতে পারি না। বড় দুঃখজনক বিষয় হচ্ছে এই যে মুসলমানদের অধিকাংশ মুসলমান, অধিকাংশ মানুষ দ্বীনি বিষয়ে তার যে মূর্খতা, অজ্ঞতা, এটার ব্যাপারে সে নির্বিকার, এটা নিয়ে তার কোনো ভাবনাই নাই। 10 বছর, 20 বছর, 30 বছর ধরে নামাজ পড়তেছে, কিন্তু সূরা ফাতিহা তার শুদ্ধ না। শুদ্ধ করার জন্য তার মধ্যে কোনো পেরেশানিও নেই। একটা হলো উনি চেষ্টা করছেন এবং চেষ্টার মধ্যে আছেন, এটা সমস্যা না, তাহলে ভুল ক্ষমাযোগ্য। কিন্তু ভুল যে ভুলই রয়ে গেল চিরকাল, কোনোদিন শুদ্ধ করার ফিকির আসলো না, এটা অবশ্যই গুনাহের কাজ। 30 বছর 40 বছর ধরে নামাজ পড়তেছে, কিন্তু গোটা জিন্দেগি ভর প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো, এখনো জানে না সূরা ফাতিহা এসে কি বললো। এই অজ্ঞতা, এটা অপরাধ। রমজান মাসে নিজের সামর্থ্য অনুসারে নিজের অজ্ঞতাটাকে কিছুটা হলেও দূর করা চাই। অজ্ঞতা সবটা একদিনে দূর হয়ে যাবে না, কিন্তু পর্যায়ক্রমে অজ্ঞতা দূর করার ফিকির আমাদের থাকতে হবে। জ্ঞান অর্জনের মধ্যে, জ্ঞান অর্জনের চেষ্টা, এটা আমাদেরকে আজীবন জারি রাখতে হবে। রমজান পাওয়ার পরও, রমজান মাসেও যে ব্যক্তি মূর্খতা ছাড়তে পারল না, মূর্খতা সুলভ কাজকর্ম ছাড়তে পারল না। অনেক মানুষ, এমনি সচেতন মানুষ, এমন এমন কাজ করে বসে রমজান মাসে, মূর্খতা সুলভ কাজ। এগুলো একজন জ্ঞানী ব্যক্তির দ্বারা সাজে না। এই জন্য মূর্খতা যেমন আমাদেরকে ত্যাগ করতে হবে, অজ্ঞতা যেমন ত্যাগ করতে হবে, রমজান মাসে মূর্খতা সুলভ যে কাজগুলো আছে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আমি রোজাদার, রোজাদার মানে একজন সচেতন ব্যক্তি। কাজে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কর্মে আমাদেরকে সেই সচেতনতার পরিচয় আমাদেরকে দিতে হবে। দেখলেই যেন এটার পাওয়া যায় যে লোকটা রোজাদার, এটা সাধারণ কোনো লোক না। এই লোকটা অন্য মাসের এই লোকটা আর এই মাসের লোকটার মধ্যে একটা পার্থক্য আছে, এটা আমাদের আচরণ এবং উচ্চারণে এটা স্পষ্ট হয়ে যেতে হবে যে না, অন্য মাসের আমি আর এই মাসের আমি এক না। অন্য মাসের আমার সাথে এই মাসের আমির মধ্যে অবশ্যই পার্থক্য আছে। সেই পার্থক্যটা এটা মুসলিম সমাজের প্রত্যেকটা সদস্যের মাঝেই ফুটে ওঠা চাই। রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে যে বিষয়গুলোকে বর্জন করতে বলেছেন, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে মিথ্যা। মিথ্যার পর হচ্ছে মূর্খতা, যে লোকগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ত্যাগ করতে বলেছেন। রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুনাহগুলো ত্যাগ করার জন্য আমাদেরকে বিশেষভাবে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, এর মধ্যে একটা হচ্ছে গীবত করা। যে মুসলমান ভাইয়ের অবর্তমানে তার সম্পর্কে এমন কোনো কথা বলা যেটা জানতে পেলে তার কাছে পছন্দনীয় হবে না, এটার নাম হচ্ছে গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। এটা কিসের ঢাল? যুদ্ধটা কার সাথে? জাহান্নামের আগুনের সাথে। এই ঢালটা জাহান্নামের আগুন থেকে আখিরাতে আমাদেরকে রক্ষা করবে। দুনিয়াতে যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজা হাসরের ময়দানে তার জন্য ঢাল হয়ে দাঁড়াবে যে না, এর জাহান্নামে যাইতে দিব না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা। রোজা হচ্ছে একটা ঢাল যা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তবে ঢালটা ততক্ষণ পর্যন্ত কাজে লাগবে যতক্ষণ পর্যন্ত ঢালটাকে তুমি ভেঙে না ফেলবে। ভাঙা ঢাল এটা শত্রুর আক্রমণ রক্ষার ক্ষেত্রে কোনো উপকার বয়ে আনতে পারে না। যে ঢালটা ভেঙে গেছে, এটা শত্রুর তীব্র আক্রমণ এটা রক্ষা করতে পারবে না, বাঁচাতে, মুক্তি দিতে পারবে না।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রোজা হচ্ছে ঢাল, যতক্ষণ পর্যন্ত এই ঢালটাকে তুমি ভেঙে না ফেলবে। কালো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা ইয়াহরিকুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, রোজা নামক ঢালটা আবার ভাঙে কিভাবে? রোজার যে ঢালটা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, এই ঢালটা আবার ভেঙে যায় কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল গীবাহ, গীবত হচ্ছে এমন জিনিস যে গীবতের মাধ্যমে রোজা নামক ঢালটা ভেঙে চুরমার হয়ে যায়। কাজে দুনিয়াতে যদি আমরা রোজা রেখেও যদি গীবত ছাড়তে না পারি, এই রোজা হাসরের ময়দানে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই যে রমজান মাসে আমাদের জবানকে নিয়ন্ত্রণ করতে হবে, আমার জবান দ্বারা যেন একটা গীবতের জন্য না হয়ে যায়। রমজান মাসে আমার জবান দ্বারা যেন একজন ব্যক্তিরও গীবত না হয়, এটার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। গীবত করা যেমন অপরাধ, গীবত শোনাও তেমন অপরাধ। গীবতের কথাগুলো পড়া এটাও অপরাধ। এখন মানুষ গীবত সম্পর্কে জানাটাকে অপরাধ মনে করে না। অন্যের অপরাধ সম্পর্কে অপ্রয়োজনীয় জানাশোনা এটা অপরাধ। হ্যাঁ, যার প্রয়োজন আছে, বিচারক সে জানবে, তদন্ত কর্মকর্তা সে জানবে অপরাধ সম্পর্কে। সবার সব বিষয়ে জানতে হবে এটার দরকার নাই। অন্যের অপরাধের ব্যাপারে তদন্ত সবার দায়িত্ব না। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে রমজান মাসে আমাদের জবানকে নিয়ন্ত্রণ করা চাই, গীবতের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হওয়া চাই। গীবত এমনিতেই হারাম। যে জিনিসগুলো রমজান মাসে তো হালাল জিনিসগুলো হারাম হয়ে যায়। যে মাসে হালাল খাবার, রমজান মাসে এগুলো খাওয়া হারাম হয়ে যায় না? রোজা রেখে এগুলো খাওয়া আমাদের জন্য হারাম হয়ে যায়। যে মাসে হালাল জিনিসগুলো হারাম হয়ে যায়, সেই মাসে হারামগুলো তাহলে কতটা হারাম হয়ে যায়। যে মাসে হালালগুলোই আল্লাহ তাআলার দৃষ্টিতে হারাম হয়ে যায়, সেই মাসে হারাম জিনিসগুলো কত গুরুতরভাবে আল্লাহ তাআলার নিকট হারাম হয়ে যায়, সেই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার। হাদিসের মধ্যে এসেছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত আল্লাহ তাআলার কাছে জিনার চেয়েও মারাত্মক। কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা লোক জিনা করছে, এটাকে ততটা খারাপের দৃষ্টিতে দেখা হয়। একজন ব্যক্তি গীবত করছে, এটাকে অপরাধের দৃষ্টিতে দেখা হয় না। এটা যেন কোনো অপরাধী না, এটা স্বাভাবিক ব্যাপার, সত্য কথাই তো বলছে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিলেন, হে আল্লাহর রাসূল, ইন কানা ফিহি মা আকুলু, আমি আমার ভাই সম্পর্কে যে কথাটা বললাম, বাস্তবে যদি এই অপরাধটা তার মধ্যে থাকে, তবুও কি গীবত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটাই তো গীবত। থাকলেই তো গীবত হয়, আর না থাকলে তো অপবাদ, এটা তো আরো মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা আন তাকুলা লাহমা আখিহি মাইতা আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি এমন আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাবলে খাবলে খাবে? এমন কেউ কি আছে? এটাতে কত নিকৃষ্ট এবং কতটা অসম্ভব, এটা আমরা সবাই তো বুঝি। এটা নিজের ভাই মারা গেছে, তার লাশটা এভাবে গুস্তগুলো খাবলে খাবলে খাওয়া কতটা নিকৃষ্ট। সবাই তো এটাকে অপরাধ মনে করতেছো, অপছন্দ করতেছো। আল্লাহ তাআলার কাছে গীবত করা এমনই অপরাধ, কিন্তু এটাকে আমরা কোনো অপরাধ মনেই করতেছি না, এটাকে আমরা স্বাভাবিক একটা বিষয় বানিয়ে ফেলছি। তো রমজান মাস আসতেছে, অন্তত রমজান মাসে আমাদের জবানটাকে নিয়ন্ত্রণ করা চাই। জবান নিয়ন্ত্রণের শিক্ষাটা রমজান থেকে অর্জন করা চাই, যেন পরবর্তী 11 মাস সেটাকে আমরা যেন কন্টিনিউ করতে পারি। রমজান মাসে বিশেষভাবে আমাদের যে গুনাহের ব্যাপারে সচেতন থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গুনাহই তো আমাদেরকে ছাড়তে বলেছেন, কিন্তু রমজান মাসে রোজা রেখে বিশেষভাবে যে গুনাহগুলো ছাড়তে বলেছেন, নিঃসন্দেহে ব্যাপারটা এমনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম ছিল যে রমজান মাসে এই গুনাহগুলো বেশি হয়। রমজান মাসে এই গুনাহগুলো বেশি হয়, এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগুলোকে ছাড়ার জন্য আমাদেরকে বিশেষভাবে আহ্বান করেছেন। কাজে আমাদেরও এই সমস্ত গুনাহের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আমরা যদি আগের থেকে গুরুত্ব না দেই, গুরুত্বহীন থাকি, ভাবনাহীন থাকি, দেখা যাবে আগের যেমন এই গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে গেছে, রমজান মাসেও আমাদের দ্বারা এই গুনাহগুলো হয়ে যাবে। এজন্য খেয়াল করে করে গুনাহগুলো বাদ দিতে হবে, না এই গুনাহটা করা যাবে না, এই ব্যাপারে আগে থেকে নিজের মাঝে একটা প্রতিজ্ঞা থাকতে হবে। তাহলে এই গুনাহগুলো বর্জন করা আমাদের জন্য সহজ হবে। যদি আগে থেকে এই পরিকল্পনা এবং প্রতিজ্ঞা না থাকে, আগে যেমন এই গুনাহগুলো হয়ে গেছে, দেখা যাবে রমজান মাসেও এই গুনাহগুলো আমাদের দ্বারা হয়েই গেছে।
রমজান মাসে যে গুনাহগুলো আমাদের বিশেষভাবে ছাড়া দরকার, এর মাঝে একটা গুনাহ হচ্ছে অপচয় করা। রমজান মাসে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ যেমন খাবারের জন্য কষ্ট করে, কিন্তু সমাজের বড় একটা শ্রেণী এমনও আছে যারা খাবারের বিপুল পরিমাণ অপচয় করে, কেনাকাটার মধ্যে বিপুল পরিমাণ অপচয় করে যার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, আল্লাহর কোনো আপত্তি নেই। আল্লাহ তাআলা খাবার দিয়েছেনই তো খাবার জন্য, কিন্তু বলে আতুসরিফু, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না, অপচয় করো না। কিন্তু রমজান মাসে দেখা যাবে ইফতারের পরে রান্নাঘরে গেলে অর্ধেক ইফতারি দেখা যাবে রান্নাঘরে পচতেছে, নষ্ট হইতেছে। বৃত্তশালী যারা আছে, ইফতারের মধ্যে এই পরিমাণ আয়োজন করা হয় যে অর্ধেক খাবারও ইফতারকারীরা খেতে পারে না, অধিকাংশ খাবার দেখা যায় অপচয় হচ্ছে। সাহারির সময় যে পরিমাণ সাহারির জন্য আয়োজন করা হয়েছে, এগুলো পরবর্তীতে সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে এই খাবারগুলো নষ্ট হইতেছে। হয় কি হয় না? ব্যাপক হারে হচ্ছে। এই যে রমজান মাসে বিশেষভাবে আমাদের খেয়াল করা দরকার যে আমাদের খাবারের অপচয়ের জন্য না হয়। আমাদের সমাজে কত মানুষ তৃষ্ণার্ত আছে, কত মানুষ ক্ষুধার্ত আছে, কত অভাবী ব্যক্তিরা আছে, তাদের দিকে আমরা যদি মনোযোগী হই, নিজেরা যেন অপচয় না করি। রমজান মাসে তো শয়তান বন্দী অবস্থায় আছে, হাদিসের মধ্যে এসেছে সুফিদাত ফিহি শায়াতিন, রমজান মাসে শয়তানকে বন্দী করা হয়। কিন্তু শয়তানের বন্দী করলে হবে কি, শয়তানের ভাইরা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। কারণ হাদিস পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী তো শয়তানের ভাই, শয়তানের বন্ধু। তো শয়তান তারা বন্দী করা হয়েছে, কিন্তু যেই লোকগুলো অপচয় করছে এটা শয়তানের দোস্ত, সে তো ঘুরতেছে সমাজের মধ্যে। এই জন্য রমজান মাসে শয়তানরে বন্দী করছে, আমরা নিজেরাই যেন শয়তান না হয়ে যাই। শয়তানের বন্ধু তো শয়তানি, শয়তানের বন্ধু সেও শয়তান। শয়তান শুধু জিনরূপী শয়তান না, মানবরূপী শয়তান আছে। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছে শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, মানুষরূপী শয়তান এবং জিনরূপী শয়তান। জিনরূপী শয়তানগুলোকে আল্লাহ তাআলা রমজান মাসে বন্দী করে ফেলেন, কিন্তু মানবরূপী শয়তান যারা আছে এরা কিন্তু রমজান মাসে স্বাধীন অবস্থায় আছে। নতুন করে আমরা যেন রমজান মাসে যেই লোকগুলো ভালো লোক, অপচয়ের মাধ্যমে আমরা যেন শয়তানের সাথে সখ্যতা গড়ে না তুলে ফেলি, আমাদের অবশ্যই রমজান মাসে বিশেষভাবে সতর্ক হওয়া চাই। রমজান মাসে শিডিউল কিছু পরিবর্তন হওয়ার কারণে খাবার দাবারের শিডিউল, ঘুমের যে শিডিউল, স্বাভাবিক নিয়ম, এইটার মধ্যে কিছু পরিবর্তনের কারণে আমাদের অনেকের অতি ভোজন হয়ে যায়, আবার অতি নিদ্রা হয়ে যায়। অতি ভোজন, অতিরিক্ত খাবার দাবার এবং অতিরিক্ত ঘুম, এটা অনেক বড় ক্ষতিকর। রমজান মাসে মানুষ মনে করে রমজানের ঘুম কম হয়েছে, রমজানের ঘুম আরো বেশি হইতেছে। রমজানের খাবার সারাদিন খাচ্ছে না, কিন্তু খাবার রমজান মাসে আরো বেশি খাচ্ছে। স্যার হিসাবে চিন্তা করে সারাদিন তো আর খেতে পারবো না, কাজেই জনমের খাবার খেয়ে নি, অনেক করে খাচ্ছে। সারাদিনের খাবার সেহরি হিসাবে খেয়ে নিচ্ছে। আবার ইফতার হিসাবে চিন্তা করে সারাদিন তো খাই নাই, আবার সারাদিনের খাবার খাচ্ছে। অন্য সময় তো পরিমাণ খাবার খেত, রমজান মাসে আর ডবল খাবার খাওয়া হইতেছে। এটা বড় নাজুক একটা ব্যাপার। আবার চিন্তা করে সেই যে সেহরি সময় উঠছিল, সেহরি খাওয়ার জন্য ঘুমের কিছু গ্যাপ হয়েছে, সকালবেলা ফজর পরে গিয়ে এমন ঘুম দিচ্ছে 11টা-12টা বেজে যাচ্ছে। দিনের অর্ধেক আমলের সময় তো এখানেই নষ্ট হয়ে গেল। যে লোকগুলো ফজরের পরে ঘুমে গিয়ে 11টা-12টার সময় উঠতেছে, এই ব্যক্তি কি করবে আমল? সময়ের যে আল্লাহ তারা বরকত দিয়েছেন, এই বরকত থেকে বড় একটা সময় তো সে ঘুমের মধ্যে পার করে দিচ্ছে। রমজানকে এই অতি নিদ্রা আর অতি ভোজনের জন্য আল্লাহ তাআলা দিচ্ছেন। এই যে রমজান মাসে এই বিষয়গুলো আমাদের সচেতন হওয়া চাই। রমজান তো সংযমের মাস, নিজেকে নিয়ন্ত্রণ করা চাই। অতি ভোজন থেকেও নিজেকে নিয়ন্ত্রণ করা চাই, অতি নিদ্রা থেকেও নিজেকে নিয়ন্ত্রণ করা চাই। কারণ অতি নিদ্রা এবং অতিরিক্ত খাবার দাবার এটা মানুষকে অলস করে ফেলে, মানুষের অলসতা তৈরি করে ফেলে, মানুষকে দুর্বল করে ফেলে। আর একজন দুর্বল ব্যক্তি, একজন অলস ব্যক্তি, সে আমলের প্রতি আগ্রহী হতে পারে না, তার আমলের আগ্রহ নষ্ট হয়ে যায়। আর যখন আমলের আগ্রহ নষ্ট হয়ে যায়, তখন একজন ব্যক্তির মধ্যে গুনাহের প্রবণতা বৃদ্ধি পায়। এই জন্য যেই সমস্ত ব্যক্তিরা অতি ভোজনে আসক্ত, অতি ঘুমের আসক্তি যাদের মধ্যে আছে, তাদের জন্য গুনাহ থেকে বাঁচা এটা বড় কঠিন হয়ে যায়। এই জন্য সামনে রমজান আসতেছে, আমরা নিজেদের ব্যাপারে ফিকির করি, রমজানের প্রত্যেকটা মুহূর্ত কত দামি মুহূর্ত, সেগুলো যেন আমাদের ঘুমের মধ্যে, অতিরিক্ত ঘুমের মধ্যে, প্রয়োজনীয় ঘুম তো ঘুমাতেই হবে,
কিন্তু প্রয়োজন অতিরিক্ত ঘুমের মাধ্যমে যেন আমাদের সময়ের বরকত যেন নষ্ট না হয়ে যায়, আমাদের সময়গুলোকে যেন আমরা আমাদের মধ্যে ব্যয় করতে পারি। অতিরিক্ত খাবার দাবারের কারণে যেন আমাদের শারীরিক দুর্বলতা না চলে আসে। বেশি খাবার এটা দুর্বলতা নিয়ে আসে। আমাদের পরিমিত পরিমাণ খাবার খাওয়া চাই রমজান মাসে। তো রমজান মাসে এই বিষয়টা আমাদের খেয়াল করা চাই যেন আমরা অতি ভোজনে আসক্ত না হয়ে যাই। অতি ভোজন রসিক ব্যক্তি রমজান মাসে আমাদের প্রতি অনেকাংশেই আগ্রহী হতে পারে না। রমজান মাসে যে গুনাহটার প্রতি আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখা চাই, আমাদের যেন না হয়ে যায়, সেটা হচ্ছে এই অশ্লীল কোনো কথা বলা, অশ্লীল কোনো কাজ করা, অশ্লীল কোনো দৃশ্য দেখা। এটা রমজান মাসে বিশেষভাবে বর্জন করা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম ফালা ইয়াফসুক ওয়ালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কারো রমজান মাস আসবে, একজন ব্যক্তি রোজা রাখবে, সে যেন কোনো অন্যায় না করে কোনো অশ্লীলের সাথে সে যেন যুক্ত না হয়। কোনো অশ্লীল কথা, অশ্লীল কাজ, অশ্লীল কোনো দৃশ্য, অশ্লীল কোনো ভিডিও চিত্র দেখা, এইটার সাথে যেন সে কোনোভাবেই যেন যুক্ত না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিশেষভাবে অশ্লীলতা বর্জন করতে বলেছেন রমজান মাসে। অশ্লীলতা তো সবসময় বর্জনীয়, কিন্তু রমজান মাসে এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে আমাদেরকে বর্জন করতে বলেছেন। এখানে একটা ব্যাপার হচ্ছে এই অশ্লীল যে বিষয়টা আছে, অশ্লীল কথা বলা, অশ্লীল কাজ করা, অশ্লীল দৃশ্যগুলো দেখা, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে নফসের চাহিদার কারণে। এই জিনিসগুলো অধিকাংশ ক্ষেত্রেই মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। আর অভ্যাসে পরিণত হয়ে যায় যেগুলো, সেগুলো মানুষ সহজে ছাড়তে পারে না। দেখেন, মানুষের শত্রু দুইটা, একটা হলো নফস ও শয়তান। মানুষের যে নফস আছে এটাও তার শত্রু, আর শয়তান যে, সে তো শত্রু আছেই। শয়তান যে মানুষকে গুনাহের কাজে পরিচিত করে, শয়তানের লক্ষ্য থাকে কোনো না কোনোভাবে একটা গুনাহ যেন একজন ব্যক্তির দ্বারা হয়ে যায়, তাহলেই সে সাকসেস। শয়তানের ফিকিরটা থাকে এই মানুষকে কোনো না কোনো গুনাহ তারে করাইতে হবে, এটাই তার সফলতা। কিন্তু নফসের ধরনটা ভিন্ন। নফস চাই হলো এই, সে যেই গুনাহের স্বাদ পেয়ে গেছে, যে গুনাহে সে অভ্যস্ত হয়েছে, যে কোনো মূল্য ওইটাই তারা দিয়ে করানো, অন্য গুনাহ না, এই গুনাহটাই করানো। এই জন্য যে গুনাহ মানে বারংবার করে, বারবার করে, এই গুনাহটা মূলত নফসের কারণে করে, এটা শয়তানের ধোকায় করে না। শয়তান শুরুতে ধোঁকা দিয়ে করায়, কিন্তু করতে করতে একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন যে অটোমেটিক বারংবার করতে থাকে। রমজান মাসে তো শয়তান বন্দী, কিন্তু নফস তো স্বাধীন রয়ে গেছে। এদের রমজান মাসে যে ব্যক্তিগুলো গুনাহগুলো করে, এই গুনাহগুলোর শয়তান করা না, এগুলো ব্যক্তি নিজেই করে। আর অশ্লীলতা এমন এক গুনাহ যেটা মানুষের বদভ্যাসে পরিণত হয়ে যায়, এটা সে সহজে ছাড়তে পারে না, বারংবার করতেছে। এমনকি এমনও হয়ে যায় এই গুনাহের একটা সময় আর কোনো স্বাদ থাকে না, কিন্তু নফস এরপর তার এই গুনাহ এর দিয়ে করাবে। এই জন্য রমজান মাসে আমাদের অবশ্যই অশ্লীলতা মুক্ত, এটা খুব গুরুত্বের সাথে হওয়া চাই। অশ্লীলতা এমন এক জিনিস, অশ্লীল দৃশ্য দেখা এমন এক জিনিস, এইটা যে ব্যক্তি ছাড়ার অভ্যাস করতে পারে নাই, ছাড়তে পারে নাই, দুনিয়ার কোনো ভয়, কোনো ভীতি, কোনো পবিত্র সময়, কোনো পবিত্র স্থান তাকে ওই গুনাহ থেকে নিবৃত্ত করতে সক্ষম হয় না। সে যেখানেই থাকুক, ওই লোকটাই বাইরে যেমন আছে তখন যেমন গুনাহ করে, তার মধ্যে আল্লাহর যে গুনাহের কাছে অভ্যস্ত হয়ে গেছে, সেই লোকটা যদি মসজিদে এসে ইতিকাফও করে, দেখবেন ওই সময় সেই গুনাহ ছাড়তে পারতেছে না। এমনকি এই লোকগুলো হারামাইন শরীফাইনে যখন যায়, মক্কা শরীফে যায় উমরা করার জন্য, তখন এই গুনাহ থেকে সে মুক্ত থাকতে পারে না, অশ্লীল দৃশ্য নজরকে হেফাজত করতে পারে না। এটা এমন এক ভয়ঙ্কর জিনিস। এটা ভয়ঙ্কর বলেই তো আমরা খবর পাই, কিছুদিন আগে পেপারে দেখলাম র্যাব কমান্ডার আলেপ একদম রোজাদার নারীকে রমজান মাসে রোজা ভাঙ্গিয়ে নিয়মিত ধর্ষণ করত। একটা মানুষ কতটা পশুতে পরিণত হয়ে যায়, এই কমান্ডার ধরা পড়ছে। বিগত আমলে সে বারংবার স্বর্ণপদকও পাইছে, অথচ এই লোকটার অবস্থা ছিল এই, একজন ব্যক্তি ঢাকা ভার্সিটির মনে শিক্ষক ছিল, তার স্বামী, তার অপরাধ হলো এই, সে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের সাথে জড়িত। সেই অপরাধে প্রথমে গ্রেফতার করতে গেছে, স্বামীর না পেয়ে স্ত্রীকে ধরে আনছে। স্ত্রীর মুক্তির শর্তে স্বামী আত্মসমর্পণ করছে। এরপরে স্ত্রীকে বারংবার এই র্যাব কমান্ডার ধর্ষণ করছে। রমজান মাসে 27 তারিখে পর্যন্ত এই নারীকে ধর্ষণ থেকে মুক্তি দেওয়া, রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করা হয়েছে।
মানুষ যখন অভ্যাস যখন খারাপ হয়ে যায়, মানুষ কতটা পশুতে পরিণত হয়ে যায়, এটা তার উজ্জ্বল একটা দৃষ্টান্ত। কাজে আমার ভাই, রমজান মাস আসতেছে, আমরা যদি অশ্লীলতা বর্জন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আমাদেরকে বিশেষভাবে অশ্লীলতা বর্জন করার জন্য তাকিদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ইযা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক। রমজান মাসে আরেকটা বিষয় খেয়াল করা দরকার, সেটা হলো এই গালিগালাজ করা যাবে না, গালিগালাজের জবাবও দেওয়া যাবে না। অন্যকে একটা গালিমূলক কোনো কথা তো বলাই যাবে না। অনেকে গালিগালাজ করতে করতে এমন হয়ে গেছে, কথাই হয়ে গেছে গালিগালাজ, গালিগালাজ ছাড়া কথাই বলতে পারে না। এটা বড় দুঃখজনক। জবানকে হেফাজত করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রোজাদার গালি দিবে তো দূরের কথা, ফা ইন সাব্বাহু আহাদুন, কোন ব্যক্তি যদি তাকে গালি দেয়, ফাইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, সে শুধুমাত্র এতটুকু উত্তর দিয়ে দিবে যে আমি তো রোজাদার, তোমার জবাবে আমি তো গালি দিতে পারি না, নিজেকে নিয়ন্ত্রণ করবে, এড়িয়ে যাবে। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে গুনাহ ছাড়ার একটা সহায়ক পরিবেশ আমাদের জন্য তৈরি হয়। এই জন্য রমজান মাসের এই সহায়ক পরিবেশকে আমাদের কাজে লাগানো চাই। অন্য মাসে যে গুনাহগুলো ছাড়ার প্ল্যান আমরা করি, পরিকল্পনাগুলো করি, কিন্তু ছাড়তে পারি না। রমজানের পরিবেশগত যে সুবিধা, এটার থেকে সহযোগিতা নিয়ে সেই গুনাহগুলো রমজান মাসে ছাড়ার জন্য ট্রাই করা চাই। অন্য মাসে ছাড়তে পারেন নাই, রমজানে চেষ্টা করেন। অন্য মাসের তুলনায় রমজানে সহজ হয়ে যায় গুনাহ ছাড়া, কারণ অর্ধেক শয়তান তো বন্দী। এখন শুধু নফস খোলা, নফসকে নিয়ন্ত্রণ করার জন্য রোজা রাখতেছেন, নফস এমনিই দুর্বল। যখন খাবার খাওয়া কম হয়, ঘুম যখন কম হয়, তখন নফস তুলনামূলক দুর্বল হয়ে যায়, তখন এটাকে নিয়ন্ত্রণ করা মানুষের জন্য সহজ হয়ে যায়। এই যে রমজান মাস গুনাহ থেকে বাঁচার জন্য অত্যন্ত সহায়ক একটা মাস। আমরা রমজান মাসে গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা যদি রমজানের আমলের উপকার পেতে চাই, বর্জনীয় বিষয়গুলো, গুনাহের বিষয়গুলো আমাদেরকে অবশ্যই বর্জন করা চাই। রমজানের মাধ্যমে তো আমাদের আমল নামার নতুন পৃষ্ঠা শুরু করা হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, শাবান মাসে, শাবান শাহরুন ইউরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, শাবান মাসে বান্দার বার্ষিক রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। বার্ষিক রিপোর্ট যখন পেশ হয়ে গেল, রমজান থেকে নতুন পৃষ্ঠা শুরু হবে না? এই নতুন পৃষ্ঠার মধ্যে, আমল নামার নতুন পৃষ্ঠার মধ্যে একটা গুনাহের দাগ যেন আমাদের না লাগে, এই ব্যাপারে নিজেদের সর্বোচ্চ সচেষ্ট হওয়া চাই। এই যে রমজান আসতেছে, আমাদের আমল নামার নতুন পৃষ্ঠা শুরু হচ্ছে। বিগত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, এবং নতুন যে পৃষ্ঠা হইতেছে এখন যেন এইটার মধ্যে গুনাহের কোনো কালিমা, গুনাহের কোনো দাগ যেন, লাল কলম যেন না লাগে, এইটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক হওয়া চাই। আল্লাহ তাআলা রমজান মাসে যে বর্জনীয় বিষয়গুলো রয়েছে, আমরা আজকে বিশেষভাবে রমজানের বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। রমজানের যে বর্জনীয় বিষয়গুলো রয়েছে, আল্লাহ তাআলা সেগুলোকে বর্জন করার এবং আমলের যে বিষয়গুলো আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, সেই করণীয় আমলগুলো করে রমজানকে নিজেকে বদলে ফেলার, রমজান থেকে অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।